হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টিকটকে যারা ইফেক্ট তৈরি করতে পারেন না, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। একদম মোবাইল ফোন দিয়ে টিকটক ইফেক্ট এভাবে তৈরি করবেন, A to Z শিখিয়ে দেব। তো তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে পিক অথবা ভিডিও দিয়ে ইফেক্ট তৈরি করে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক আসতেছে যে ভাইয়া কীভাবে পিক বা ভিডিও দিয়ে ইফেক্ট তৈরি করব বা বানাবো, বলেন বা প্লিজ এই ধরনের অনেক কমেন্ট আসতেছে। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। তো আজকে আমি আপনাদেরকে দেবো যে কোনো ফটো বা যে কোনো সেলিব্রিটিদের ফটোতে কীভাবে ইফেক্ট তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলেই শিখতে পারবেন A to Z, এবং লাস্টে বলে দেবো কীভাবে ভিডিও দিয়ে ইফেক্ট তৈরি করবেন। দেন এখানে টিকটক অ্যাপসটা ওপেন করি। তো অলরাইট গাইস, দেন এখান থেকে টিকটক অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আপনারা আপনাদের টিকটক আইডির প্রোফাইলে চলে আসবেন। টিকটক আইডির প্রোফাইলে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট লোগো। তো এখানে ইফেক্ট লোগো যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর ক্যামেরা আইকন আসবে। দেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর লেন্থ 15 সেকেন্ড অথবা 10 সেকেন্ড না 60 সেকেন্ড অথবা 10 মিনিট করে দিতে পারেন। দেন দেওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশনটা আছে, এখানে ক্লিক করবেন একবার। তো ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইফেক্ট, যেখানে রয়েছে ক্রিয়েট ইফেক্ট। তো এই ক্রিয়েট ইফেক্টের উপর ক্লিক করবেন, যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে। দেন এখানে ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশনের উপর ক্লিক করার পর এখানে প্লাস অপশন আসবে। দেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। দেন এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট স্টিকার। তো 2 নাম্বার যে স্টিকার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে গ্যালারি অপশন অ্যান্ড সিন। তো এখান থেকে গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো একটা পিক নেবেন, অর্থাৎ যার পিক দিয়ে টিকটক ইফেক্ট তৈরি করবেন তার পিকটা এখানে সিলেক্ট করবেন। ভিডিও দিয়ে কীভাবে ইফেক্ট তৈরি করবেন সেটা পরবর্তীতে দেখিয়ে দেবো বা বলে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেটার বিষয় নিয়ে লাস্টে কথা বলবো। দেন এখান থেকে আমি আমার পিকটা সিলেক্ট করলাম। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, অর্থাৎ ওকে বাটন রয়েছে এখানে। এই ওকে বাটনে একবার ক্লিক করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে যে আপনার ইফেক্টটা রয়েছে, এই ইফেক্টটা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবা, এখান থেকে ফুল স্ক্রিন করে দেওয়া। দেন আমি কী করলাম, অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি উপরে ডান বাটন, সেখানে ডান বাটন, অথবা আপনারা চাইলে এটা চেক করে দেখতে পারেন যে ইফেক্টটা সম্পূর্ণভাবে ভালো হয়েছে কিনা, এইচডি কোয়ালিটি হয়েছে কিনা, বা চেক করতে পারেন ক্যামেরা আইকনে ক্লিক করে। দেন আমি চেক করব না, দেন এখান থেকে কী করবো, ডান অপশনে ক্লিক করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভাই, তাহলে তা না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। প্রয়োজন হলে ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখেন, তাহলে শিখতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা। দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট ইফেক্ট অপশন রয়েছে, আর নিচে দেখছেন টাইটেল। তো এখানে টাইটেলটা কী দিবেন, আপনার ইফেক্টের যে টাইটেল সার্চ দিলে যাতে সার্চ লিস্টে আসে। তো আমি এখানে ইউনিক একটি নাম দেব, নাম দিলাম আমি HD ফটো বাই আমি এখানে দিলাম HD ফটো বাই MTV, অর্থাৎ মেজানুর টেক বিডি। দেন এটা টাইটেল দিলাম, দেওয়ার পর এখান থেকে সাবমিট করব। দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম, অপেক্ষা করি কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন অলরেডি গাইজ আমার ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন যেখানে এই যে ইফেক্টটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন HD ফটো বাই, এই যে এটা ইফেক্ট তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ইফেক্টের জায়গায় আসছে আমার যে ইফেক্টটা, এই যে এটা, এই যে। দেন এখান থেকে যদি আমি ব্যাক করি আমার টিকটকের ফলে চলে আসি আবার, তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। তো আমি ব্যাক করে সরাসরি টিকটক আইডির প্রোফাইলে চলে আসলাম। দেন এখান থেকে কী করবো, এখন আমরা যে আমাদের টিকটক ইফেক্টটা তৈরি করলাম ওটা সাবমিট অ্যাপ্রুভ হয়েছে কিনা আগে এটা চেক করব, তারপর ইফেক্টটা দিয়ে একটা ভিডিও তৈরি করব। দেন এখান থেকে কী করবো, ইনবক্সে চলে আসবো। ইনবক্সে চলে আসার পর দেখতে পাচ্ছেন সিস্টেম নোটিফিকেশন অ্যান্ড ইফেক্ট নিউ, অ্যান্ড এখানে যদি আমরা ক্লিক করি 2 মিনিট আগে আসছে, দেখতে পাচ্ছেন নিউ ইফেক্ট HD ফটো বাই MTV। এই ইফেক্টটা আমি একটু আগেই তৈরি করলাম আপনাদের সামনে লাইভ প্রুফ, অ্যান্ড এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেন আমরা যদি এখানে ক্লিক করি,
ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ইফেক্টটা আসছে এই জায়গায়। তো এখান থেকে আমি কিন্তু ভিডিও এখন চাইলে শ্যুট করতে পারি এবং আমাদের এই ইফেক্টটা পাবলিশ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর একটা কথা, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কীভাবে ভিডিও দিয়ে টিকটক ইফেক্ট তৈরি করবা সে বিষয় নিয়ে এখন আলোচনা করা যাক। তারপরে এখান থেকে আমি যদি আমার টিকটক আইডির ইফেক্টের লোগোর উপর ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার ইফেক্টটা শো করতেছে না, একটু পরে শো করবে। এখন কথা হলো, আপনাদের অনেক কমেন্ট রয়েছে ভাইয়া কীভাবে টিকটকের ভিডিও দিয়ে ইফেক্ট তৈরি করব, সেলিব্রিটিদের ভিডিও দিয়ে বা অন্যদের ভিডিও দিয়ে কীভাবে ইফেক্ট তৈরি করব। তো এই বিষয়ে নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দেখেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ইফেক্ট তৈরি করা শেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের কাজে আসতে পারে। টেক কেয়ার।